আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে একটি কাবাব তৈরি করব। সেই কাবাব হলো চিরা চিকেন কাবাব। এই কাবাব কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে এখনই এইভাবে বানিয়ে দেখবেন একবার। এত মজা হয় এই কাবাবটা, বলে বোঝানোর মতো না। তো আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম বড় একটি আলু মোটা মোটা করে কেটে। তারপর আমি বড় বড় দুইটা চিকেনের টুকরা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর ধনে গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। এদিকে আমি 1 কাপ চিরা আমি সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে এক সাইডে রেখে দেবো। একটা ছাঁকনির সাহায্যে ধুয়ে নিয়েছি, নয়তো পরে চিরাগুলো ভালো করে ধোয়া হবে না। তো এইদিকে চিকেনটা আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম। চিকেনটা একদম সিদ্ধ হয়ে যখন মাখা মাখা হয়ে যাবে, চিকেনটাকে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে একদম ভেঙে ভেঙে জোড়া জোড়া করে নেব। কারণ এই চিকেনটা একটু ঝুরা ঝুরা টাইপেরই থাকবে আর মজা লাগবে। কাবাবে যেন কামড় পড়ে, মুখে কামড় পড়ে, মানে একদম মিহি করব না, একটু আস্তে আস্তে সাইজ থাকবে আর কি। তো এখন আমি একটি প্যানের যখন সিদ্ধ হয়ে গেছে, ডাল ঘুটনি দিয়ে একদম ফিনিশ করে আমি এটাকে করে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। দেখুন চিকেনটা শুধু একটু একটু জোড়া জোড়া রয়েছে, আর নাই তো আলুটাও মিক্স হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম চিরাটা, চিকেন আর আলুর মিক্সচারের সাথে চিরা দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ কাপের মতো, তারপর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে আমি আর কোনো এক্সট্রা মশলা দেবো না, কারণ আগে থেকে আমি সব মশলা দিয়ে রেখেছি। তো এখন ভালোভাবে মিক্স করে এখন আমি কাবাবগুলো বানিয়ে নেব। সবশেষে শুধু একটু গরম মশলা গুঁড়া আর সবশেষে শুধু একটু কাবাব মশলা দিয়ে দিলাম। কাবাব মশলা দিয়ে এখন আমি কাবাবের সাইজ করে বানিয়ে নেব। প্রথমে আমি ছোটো ছোটো সাইজ করে কয়েকটা বানিয়েছিলাম ফ্রিজে রাখার জন্য। তারপর পরে বড় বড় সাইজ করে আমি একদম ভেজে খেয়ে নেব আর কি সবাই। বাচ্চারা তো এই নাস্তাটার জন্য পাগল। আপনারা চাইলে পোলাওর সাথেও খেতে পারেন, টমেটো সস দিয়েও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারবেন। তো আমি প্রথমে ছোটো ছোটো সাইজগুলো কতগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য রেখে বাকিগুলোকে আমি এখন বড় বড় সাইজ করে বানিয়ে নিচ্ছি। এই তো আমার কাবাবগুলো প্রায় বানানো হয়ে গেছে। আমি একটা একটা করে আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। প্রায় অনেকগুলো কাবাব হয়েছে। তারপর মাত্র 2 পিস চিকেন দিয়ে দেখুন কতগুলো কাবাব হয়ে গেছে। আর শাড়িটা দেখুন কত সুন্দর লাগছে। এভাবে চিরা চিকেন কাবাব বানিয়ে দেখবেন একবার। তো একটি প্যানে তেল গরম করে, আমি অতটা বেশি তেল দেবো না, যতটুকু পরিমাণ লাগবে অতটুকু পরিমাণ দিয়ে একদম কাবাবগুলো একটা একটা করে দিয়ে একদম উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব কাবাবগুলোকে। এই কাবাবটা এত মজা লাগে, মানে বলে বোঝানোর মতো না। আশা করি এই কাবাবটাকেও কেউ ট্রাই করে নিয়ে এভাবে। তো আমি ট্রাই করে দেখলাম। তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে খেতে, মানে বলে বোঝানোর মতো না, এতটা মজা লাগে খেতে। তো আমার কাবাবগুলো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সফট ইয়ামি ক্রিস্পি ক্রিস্পি ছিল। তো আমি একটা ভেঙে খেয়ে দেখাচ্ছি কত সুন্দর। দেখুন ভিতর দিয়ে কত জুসি আর উপর দিয়ে একদম ক্রিস্পি। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি খেতে খেতে আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।